আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ নয়, আপনারা আজকের এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? কিভাবে? মাশাআল্লাহ। কিভাবে? আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি, ঠিক কিনা বলুন? কয়বার? আরো জোরে বলুন, কয়বার? আল্লাহ রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, উম্মত উম্মত, তোমরা যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করো আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় নিঃসন্দেহে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? রাসূলের হাদিস, আমার বানানো কথা নয়। আল্লাহর নবী বলে, উম্মত তুমি আল্লাহ তাআলার সম্বন্ধে যেমন ধারণা করবা আল্লাহ তাআলা তোমার সাথে তেমন আচরণ করবে। আমার দিল বলে আল্লাহ তাআলা আজকের মাজমাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ নিজে বলে, বান্দা আমি রহমান, আমি রহিম, তোমরা আমার প্রতি কখনো নেগেটিভ ধারণা করবা না, আমার প্রতি তোমাদের ধারণা হবে পজিটিভ, সুধারণা। ঠিক কিনা বলুন? কি ধারণা? সুধারণা। ও মুসলমান, আমার দিল বলে আজকের এই মাহফিলে আমরা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। যদি এই মাহফিল থেকে আমরা দোয়া করি আসমানের মালিক জমিনের মালিক আমাদেরকে ফিরিয়ে দিতে পারে না। ঠিক কিনা বলুন? তাহলে যে সওয়াব পেয়েছি এক খতম করে করে, সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম, আজকের এই মজমায় কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। আল্লাহ তাআলা এই সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, দাদা দাদির কবরে পৌঁছে দিন, বলি আমিন। মা বোনরা বলতে পারে, হুজুর আমরাও কি পেয়েছি? অবশ্যই আপনারাও পেয়েছেন, তবে চুপ করে ওয়াজ শুনতে হবে। সবাই পেয়েছে। রাসূলের হাদিস অনুযায়ী ছোট একটা বাচ্চাও এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আমি কিন্তু এখনো বয়ান শুরু করি, কেবল আমি এখনো ভূমিকায় আছি। ভূমিকা, এই যে কোরআন পড়লাম, একটা ছোট্ট ভূমিকা। এখন আপনাদের সামনে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা একটা মাদ্রাসা জীর্ণ শীর্ণ অবস্থা, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। বিশ্বাস করুন, আপনারা রাত্রবেলা ঘুমায় থাকেন, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে উঠে কোরআন পড়ে। কোরআন পড়ে। আমার মনে আছে সেই 20-22 বছর আগের কথা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ, নাম শুনছেন? নাম শুনেছেন? শেখুল হাদিস, আল্লাহু আকবার, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। আমি তখন ছোট ছিলাম, হযরতের সাথে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকার পাশে কেরানীগঞ্জ। কোথায়? কেরানীগঞ্জ। যিনি 50 বছরের উপরে বুখারীর দর্স দিয়েছেন, দর্স। যে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই, আমার তেলাওয়াত শুনা তার পকেটে পয়সা নাই। এক লোকের থেকে সে আমলে 3000 টাকা হাওলাত করে এনেকে তাড়াতাড়ি দিয়ে আমি কারি সাহেবকে হাদিয়া দিব। যেই দিন থেকে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই আমার জবানে ফু দিয়েছেন, সেই দিন থেকে আমার জবানের ভিতরে কোরআন তেলাওয়াতের শ্রুতি মধুরতা আরো বেড়ে গিয়েছে। শেখুল হাদিস, যিনি অন্তিম শয্যায়, মৃত্যু শয্যায় থেকেও দুনিয়ার কোনো কথা বলতেন না, শুধু জিকির করতেন, জিকির। দেখেছেন আপনার একটা ভিডিও দেখেছেন? তার ইন্তেকালের আগে তার ছেলে, যিনি জেলে আছেন, মামুনুল হক, শুধু জিজ্ঞেস করে আব্বা এটা ওটা, কোনো কথা নেই, খালি আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। শেখুল হাদিস কে ছিলেন? জিনার ওস্তাদ ছিলেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহি, যার ওস্তাদ ছিলেন মুজাহিদে আজম। তিনি এই দক্ষিণবঙ্গের মানুষ। আল্লাহু আকবার।